আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ এবং মজাদার স্বাদের রুই মাছ দিয়ে ঢ্যাঁড়সের একটি মজাদার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মাছের মাথা এবং মাছগুলোকে ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রেখে গরম তেলে একে একে দিয়ে দিচ্ছি। এদিকে আমি নিয়েছি থেতো করা রসুন, পেঁয়াজ, মরিচ, সরিষা বাটা এবং জিরা বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এদিকে মাছগুলোকে আমি কিছু সময় উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে রান্না করবেন, তবে আপনারা চাইলে না ভেজে রান্না করতে পারেন, তবে ভেজে রান্না করলেই মাছগুলোকে খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে করে কিছুটা সময় নিয়ে মাছগুলোকে এখন ভেজে তুলে নিচ্ছি। এদিকে মশলার পেস্ট তৈরি করার জন্য এই উপকরণগুলো দিয়ে এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে তাতে এই পেস্ট দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নিব। কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটা কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন। এদিকে নিয়েছি ঢ্যাঁড়স, এখন আমি সেই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং ঢ্যাঁড়সের সঙ্গে একসঙ্গে এই মশলাটা কষিয়ে নিব। ভালো করে এই মশলাটা নাড়াচাড়া করে ঢ্যাঁড়সের সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষানোর কাজটা কিন্তু একটু বেশি সময় নিয়ে করতে হবে। এভাবে কষিয়ে রান্না করলে সবচাইতে খেতে মজা লাগবে বেশি। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। তো এইভাবে করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। এখন এইভাবে করে রান্না করে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন ঝোলটা যেন একেবারে মাখো মাখো না হয়ে যায়। একেবারে মাখো মাখো হয়ে গায়ের সঙ্গে লেগে আসলে কিন্তু যেই সরিষা বাটাটা দেওয়া হয়েছে সেই সরিষা বাটাটা তিতা হয়ে যাবে। তো এইভাবে করে কিছুটা সময় রান্না করে নিয়ে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সেজন্য অবশ্যই কিন্তু এখানে ঝোল ঝোল রাখবেন, আর ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে। তো এইভাবে করে আমি রেসিপিটি কিন্তু তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্থতার কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।